ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে আমি তিনচুকিয়া থেকে চলে যাবো পুরীতে। এখন বাজে 8:45 মতন, ঠিক আছে। 8:25-এর বাস, এখন মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট মতন আছে, ঠিক আছে। তা আমি রেডি হয়ে গেছি স্নান টান করে। সকাল থেকে ভেবেছিলাম ব্রেকফাস্ট পাবো, কিন্তু আমি ফোন করে বললাম যে ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা করলে খুব ভালো হয়। যাই হোক, তো আমি এখন কি দেখছি, বাইরে বৃষ্টি পড়ছে, মানে মুষলধারা বলবো না, কিন্তু হ্যাঁ মোটামুটি বৃষ্টি আছে। এই ভিজে ভিজে আবার বাস স্ট্যান্ডে যাওয়া, এটাই আমি স্নান টান করেছি, তো ওই জন্য কেমন একটা লাগছে। এই যে সকাল থেকে আবার স্টার্ট হয়ে গেছে বৃষ্টি, হাওয়া দিচ্ছে না, কিন্তু রাত্রির সারা রাত বৃষ্টি পড়লো, এখন আবার বৃষ্টি পড়ছে। তো এখন মোটামুটি এখানে সব প্যাক করে নিয়েছি, প্যাক করে এখন যা নিচে যাবো, নিচে গিয়ে বিল বানাবো, বিল বানিয়ে তারপর বাস স্ট্যান্ডের দিকে চলে যাবো। কিন্তু মানে যা বৃষ্টি পড়ছে এখন তার বেরোতে আর ইচ্ছা করছে না। টাইম আছে মোটামুটি, মানে একটা টেনশনও হচ্ছে আবার, মানে প্রত্যেকবার যেটা হয় আর কি। ঠিক আছে, যাই এখন যদি ব্রেকফাস্ট দিয়ে যায় রুমে, তাহলে এখানেই করে যাবো, নাহলে নিচে গিয়ে দেখছি কোনো যদি অপশান থাকে তো ওখানে নিচে গিয়ে। তো আমি ব্রেকফাস্ট তো আর এখানে এলো না, দেখি নিচে গিয়ে যদি হয় তো ভালো, নাহলে একবারে চেক আউট করবো, কারণ 8টা বাজতে আর 10 মিনিটই বাকি, নিচে বিল বানাতেও টাইম লাগবে কিছুটা। তো এই আর কি, যাই এখন নিচে যাই। আর বৃষ্টি মোটামুটি থেমে যেতে, ভাবছিলাম যে বাস স্ট্যান্ডে বেরিয়েছি। তো এইটা হচ্ছে যে ডাইনিং এরিয়াটা, ঠিক আছে। এখন তো অনেক সকাল, কেউ নেই, আর আমার এখানে ব্রেকফাস্টও দিয়ে গেছে, যাক ভালো। এই আর কি, চলো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করি, 8:05 বেজে গেছে। এখান দিয়ে হোটেল দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, বাট 8:20 অলমোস্ট বাজে, ঠিক আছে। আর 5 মিনিটের মধ্যে আমার এখন বাস স্ট্যান্ড পৌঁছাতে হবে। জানি না কীভাবে কি পৌঁছাবো, ওইদিকে শর্টকাট তো আছেই, বাট লেটস হোপ যেন তাড়াতাড়ি অটোটা পেয়ে যাই। তো আমি এখন বাসে একদম টাইমলি উঠে পড়েছি, মানে জাস্ট এসে 2 মিনিট বসলাম আর বাস ছেড়ে দিল। আজকে একদম টাইম টু টাইম, মানে পুরো অবস্থা খারাপ। এখন তো 9টার সময় মিটিং হবে, আধ ঘন্টা আর কি করবো, ইশিকার সাথে একটু কথা বলবো, আর বাইরের কোনো ভিউ নেই, বৃষ্টি পড়ছে। চলো এই আর কি, ঘুমাতে ঘুমাতে মিটিং করতে করতে এর জার্নিটা কেটে যাবে। তো বাস তো ওই সেম বাস এসে দাঁড়িয়ে সেই ডিমো ধাবাতে, এখানেই দাঁড়ায় আর কি, এদের সাথে বোধহয় কন্ট্যাক্ট আছে। আর এখানে বৃষ্টি পড়ছে, একটু বাইরে এসে দাঁড়ালাম। আর মোটামুটি 1-1.5 ঘন্টার রাস্তা, আশা করি আজকে টাইমে পৌঁছে যাবো। 12:15 বাজে। হলো আবার এই অফিস থেকে ফোন এসে গেছে যে আরও করতে হবে, মানে মানে আমাদের তো প্ল্যানিং যা আছে সেটাই হবে, এর থেকে বেশি তো করা একদম টাফ, মানে বেকার বল। যাই হোক, চলো এখন দেখি। এখন ট্র্যাভেল করতে করতেও মাথা হেডেক চলে, এতক্ষণ বেশ শান্তিতে ঘুমাতে গান, কী বলে, গান শুনতে শুনতে আসছিলাম, তো এখন আর। যাই হোক, চলো দেখি কী করা যায়। ফাইনালি আমি এখন জোরহাট রিচ করে গেছি, বাট দ্য প্রবলেম ইজ অটো এখন ফুল হচ্ছে না। আবার একটা বাস আসবে বা কাস্টমার আসবে, তারপরে ও ছাড়বে, নাহলে বলছে রিজার্ভ করে যেতে। এটা তো অসম্ভব, মানে এখান দিয়ে 20 টাকা ভাড়া, সেটা যদি আমি 150-200 টাকা দিয়ে যাই তো বেকার। এখন বসে থাকি, কী করবো, বৃষ্টিও পড়ছে বাইরে, বসে বসে হাওয়া খাই। এখন তো কোনো কাজও নেই, যেটা কাজ ছিল সেটা কমপ্লিট করে দিয়েছি। এবার পৌঁছাবো কখন, তারপরে গিয়ে লাঞ্চ করবো, এই আর কি। এখন আপাতত ভর্তি হওয়ার ওটা কখন ভর্তি হবে। তো এই এখন আর কি বাড়ি আসলাম আর কি, বাড়ি বলতে কি মেসে এলাম, খাওয়া দাওয়া করেই আর কি ওপরে উঠলাম। আর নিচে যাওয়ার ক্ষমতা নেই, এখন হচ্ছে কিছু রিপোর্টস বানাবো, ওইগুলো করবো। আর মার্কেটে ছিলাম, মার্কেটে হচ্ছে কলিগ এসেছিলো, কলিগের সাথে কথাবার্তা হচ্ছিলো, এখনও কালকের দিন পড়ে আছে। এই আর কি, এখন আপাতত এই প্ল্যানিংয়ে আছে, দেখা যাক কতদূর কী এগোয়। কালকের দিনটাও এত টেনশন হচ্ছে না, ভালো লাগছে না আর কি, এই আর কি। এতক্ষণ তো বসে বসে ভালোই সময় কাটছিলাম, এখনো ফ্যানও চালাইনি, ঠিক আছে। এত ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। আর আমার এখানে দেখাচ্ছে আর কি, মেসেজ এসে গেছে কি যে গুয়াহাটিতে বেশ ভালোই ঝড় হবে আর কি, কালকে হবে, পরশু দিনও হবে। আর বাইরে তো হাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। দেখো যেমনটা বলছিলাম, বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, মেঘের এই অবস্থা, জানি না কি হবে। আমার এত খিদে পেয়ে গেছিলাম, আমরা শ্যুট করতে ভুলে গেছি, আমি নিচে গিয়ে ডাইরেক্ট খাবার খেয়ে এসেছি। আর হ্যাঁ, আমার মাথায় একটা জিনিস চলছিল কি আজকে হয়তো ডিমের কারি হবে, বাট আই ওয়াজ রং, কারণ আমি তো প্রত্যেকবার স্যাটারডে করেই বাড়ি ফিরি, তো আজকে ফ্রাইডে ফিরেছি, ওই জন্য চিকেন হয়েছে। যাই হোক, চলো ডিনার করে এসেছি। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন, স্টে টিউনড।